ছেলে ধরা সন্দেহের গণপিটুনির ঘটনায় গ্রেফতার। বসিরহাটে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দুই গ্রামবাসীকে গ্রেফতার করল মাটিয়া থানার পুলিশ। সোমবার উত্তর ২৪ পরগনার ওই গ্রাম পঞ্চায়েতের মোমিনপুর উত্তরপাড়ায় এক যুবক বস্তা কাঁধে ইতস্তত ঘোরাফেরা করছিলেন। তাকে ওভাবে ঘুরতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। যুবককে ঘিরে ধরে প্রশ্ন করতে শুরু করেন তারা। যুবকের কথায় অসঙ্গতি ধরা পড়ে বলে অভিযোগ। তাতেই মারমুখী হয়ে ওঠেন উপস্থিত লোকজন। যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করে তারা। সেই বেআইনি অমানবিক ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সোমবার গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাটিয়া থানার পুলিশ। তাতে প্রাথমিকভাবে আরও উত্তেজনা ছড়ায়। পুলিশের গাড়িও ভাঙচুর করে ক্ষিপ্ত জনতা। তবে শেষ পর্যন্ত যুবককে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। যদিও ওই যুবকের থেকে বস্তার অতিরিক্ত কিছু পাওয়া যায়নি। তাকে পুলিশ ধান্যকুড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ বোধ করেন তিনি। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যুবকের বাড়ি শাসন থানা এলাকায়। সেখানে খবর পাঠানো হলে বাড়ির লোকজন এসে যুবককে নিয়ে যান। ছেলে ধরা সন্দেহে গণপিটুনি এবং পুলিশের গাড়ি ভাঙচুরের তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ। ঘটনার পর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মোমিনপুর উত্তরপাড়ার দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে তারা। ধৃতদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চায় কোন তথ্যের ভিত্তিতে গণধোলাই, পুলিশকে খবর না দিয়ে কেন মারধর, কেন ভাঙচুর করা হলো পুলিশের গাড়ি। দুই ধৃতকে আজই বসিরহাট মহকুমা আদালতে পেশ। ছেলে ধরা সন্দেহে গণধোলাইয়ের ঘটনা একেবারেই নতুন নয়। বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একই রকম অভিযোগ আসছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে হস্তক্ষেপ করতে হয়েছে রাজ্য প্রশাসনকে। নির্দেশিকা জারি করে জনগণকে আইন হাতে না তুলে নেবার আবেদন করা হয়েছে। সেক্ষেত্রে কড়া শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তারপরেও বসিরহাটের মোমিনপুর উত্তরপাড়ায় ঘটে গেল একই রকম ঘটনা, একই সন্দেহ এবং একই রকম সংঘবদ্ধ অপরাধ। প্রশ্ন উঠছে, কে বা কারা কোন স্বার্থে গুজব ছড়িয়ে সংশয় ও উত্তেজনা তৈরি করছে এ রাজ্যের বিভিন্ন প্রান্তে। সামাজিক মাধ্যমে সৌজন্য অধিকাংশ সচেতন নাগরিককে এমন প্রশ্ন তুলতেও দেখা যাচ্ছে। এরই মধ্যে গ্রেফতারের পাশাপাশি তদন্ত চালাচ্ছে মাটিয়া থানা। ভাইরাল হওয়া ভিডিও দেখে অন্যান্য অভিযুক্তদেরও চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক।